إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী মশুয়া ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, যুব বিভাগের মশুয়া ইউনিয়ন সভাপতি জনাব হাদিউল ইসলাম হায়দার ভাই, সঞ্চালনায় আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আমিনুল হক। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদায় নিয়েছেন অন্য একটি প্রোগ্রামের কারণে আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন নন্দিত জননেতা, কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাখন্দি 11 দলের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ছিলেন আমাদের মাওলানা শফিকুল ইসলাম মোরল ভাই। আপনাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, ওনার আরেকটা মাহফিল থাকার কারণে আগে বক্তব্য দিয়ে চলে গেছেন। ওনার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী কটিয়াদি উপজেলা শাখার পক্ষ থেকে মশুয়াবাসীকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের সিয়ামরত অবস্থায় বিপ্লবী দিনে এই 17 রমাদান বদর দিবসের দিনে আজকে এখানে ইফতারকে সামনে নিয়ে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, মানবতার কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, আদর্শ রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে প্রথমে বাংলাদেশ জামাত ইসলামী কটিয়াদি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আপনারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে মশুয়া ইউনিয়ন থেকে ইনসাফের প্রতীক বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনারা কি হতাশ? অবশ্যই হতাশ হওয়া মুমিনের কোন লক্ষণ নয়। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাহজান, তোমরা হতাশ হও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যা তা আমরা মেনে নিতে বাধ্য, আমরা মেনে নিয়েছি। সুতরাং মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, এজন্য তিনি সংসদে যেতে পারে নাই। এজন্য মনে কোনো কষ্ট না রেখে আমরা আমাদের কাজকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আরো বেশি সংঘবদ্ধ হন, আরো বেশি প্রস্তুতি নিয়ে আগামী দিনে এই বাংলাদেশের যত ধরনের নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে আমরা ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, এই সেই রমাদান মাস যেই মাসে আমি নাজিল করেছি কোরআন। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে এবং কোরআনের পৃথিবীতে যত সত্য মিথ্যা আছে তার পার্থক্য করে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে, আমরা জানি এই মাসগুলো আগে সৃষ্টি হয়েছে, এই একটি মাস অন্যতম মাস রমাদানকেই কেন বেছে নিলেন? তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে বেছে নেওয়ার কারণ, এই রমাদান শব্দটি এসেছে আরবি রমজ শব্দ থেকে, যেই শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য এই বিপ্লবী শব্দটিকে বেছে নিয়েছেন। কারণ এর ব্যাখ্যা আমরা হাদিসে গেলে পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত নিজেকে সংশোধনের নিয়তে, তওবার নিয়তে, আত্মশুদ্ধির নিয়তে, সওয়াবের নিয়তে যদি মাহে রমাদানের সিয়ামগুলো পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহসমূহ জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ প্রকৃত মুমিন এবং মাসুম বান্দায় পরিণত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য এই রমাদান এসেছে বান্দার আমলনামা থেকে গুনাহসমূহ, পাপপঙ্কিলতাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে একজন মুমিনকে খাঁটি মুমিনে পরিণত করার জন্য। এজন্য আজকে বদর দিবসে আপনাদেরকে বলতে চাই, এই রমাদান মাস বিজয়ের মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে বিভিন্ন বিজয় দিয়েছেন। তাই আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি, এই পৃথিবীর মানচিত্রে অভিশপ্ত ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে যেন বিজয়ী দান করে। সকলে বলে আমিন। আমরা মুসলমান ঐক্যবদ্ধতার সাথে আমরা এই বাতিলের মোকাবেলাকে প্রতিহত করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, এই দুনিয়াতে তোমাকে পথ চলতে হলে কোরআন মতে চলতে হবে। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, মানুষকে পথ দেখাবে এই কোরআন। যদি আপনি আমি এই কোরআন নাজিলের মাসে যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, আসলে এই কোরআন নাজিলের মাসে আমরা সিদ্ধান্ত নেই, আমরা যারা কোরআন পড়তে জানি বেশি বেশি করে পড়ব, কোরআনটি অর্থ সহ, অনুবাদ সহ পড়ে আমরা খতম করার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যারা কোরআন পড়তে জানি না তারা এই মাসে কোরআন শিক্ষা করার জন্য। এই কোরআন নাজিলের মাসে আসলে আমরা সংঘবদ্ধভাবে পরিকল্পনা গ্রহণ করি, এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং সেই কোরআন অনুযায়ী সমাজ গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে মর্যাদাপূর্ণ করেছেন, কারণ এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করেন নাই, এই মাসের মধ্যে এই কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই রাতটিকে আল্লাহ তাআলা কোরআনে ভাষায় বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই লাইলাতুল কদর হচ্ছে সহস্র মাস, হাজার হাজার মাস থেকে উত্তম। এই কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা একটা মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মর্যাদাপূর্ণ করেছেন। শুধু তাই নয়, এই কোরআন নাজিলের জন্য আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের পরে আসার পরেও উনাকে আল্লাহ তাআলা সকল নবীদের উপর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন নাজিলের জন্য যেই ফেরেশতা ওহী বার্তা নিয়ে এসেছিল জিবরাইল আমিন, সেই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের উপর মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনকে আপনি খেয়াল করে দেখুন, যেই জায়গায় রাখবেন সেই জায়গার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। কারণ আপনি খেয়াল করে দেখেন, মসজিদে হোক, আপনার বাড়িতে হোক, আবার আপনার বাচ্চারাই পড়ুক, যেই কোরআনটা আমরা রিয়ালের সাথে রাখি, প্লাস্টিকের হোক, কাঠের হোক, কোরআনের সংস্পর্শে থাকার কারণে অন্য কাঠের চেয়ে প্লাস্টিকের চেয়ে সম্মান বেশি দেয় কিনা? শুধু তাই নয়, এই কোরআনটাকে আমরা যে কাপড় দিয়ে মুড়িয়ে রাখি সেই কাপড়টাকেও অন্য কাপড়ের চাইতে মর্যাদা দেই, কোনো কারণে পায়ের নিচে পড়ে গেলে তুলে চুমুকাই। এই মর্যাদা কেন বৃদ্ধি পেয়েছে? এর কারণ হচ্ছে ওখানে কোরআন ছিল। এজন্য আমি বলতে চাই, আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে এই কোরআনকে ধারণ করতে পারি, কোরআনকে লালন করতে পারি, আল্লাহ তাআলা আপনি আমার ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, এই কোরআন দিয়ে যদি
এই সমাজে আপনি ইনসাফ কায়েম করতে চান, এই ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারেন, এই সমাজ হবে যুগের সর্বশ্রেষ্ঠ সমাজ। এজন্য আমরা সকলেই ইফতারকে সামনে রেখে দোয়া কবুলের মুহূর্ত, যে সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটা সুসংবাদ রয়েছে, দুইটা খুশির খবর রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে সেই ইফতার গ্রহণ করবে। এই ইফতারকে হাদিসের ভাষায় এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেটা রোজাদারের জন্য মেহমানদারি স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এই আনন্দঘন মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। এই মশলাবাসীকে আবারও আমি উপজেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।